আমরা কি করি? গোটা জীবন নামাজ পড়বে না, পেচ্ছাপ করে পানি নেবে না, সুদ ঘুষ সব খাবে, জাকাত দেবে না, টাকা থাকতে হজ করবে না, তারপর লোকের যা বাঁশ দেওয়া সব দেবে, 4-5টা এঁড়ে গরু তৈরি করে রেখে যাবে, তারপর মালটা মরে যাবে। যেদিন মরে যাবে সবাই মিলে পুঁতে দেবে। এই 4টে এঁড়ে গরু বসে বসে চিন্তা করবে, বাপটাকে তো সালা পাস করতে হবে, এমএলএ-কে ডাক। বলে না, এমএলএর দ্বারাই হবে না। বলে তবে একটা এমপি ডাক। বলছে ভাই এমপি এমএলএ পারবে না। তবে কে পারবে? বলছে শোন, পারলে আমাদের ইমাম সাহেব পারে। 40 বছর ইমামতি করে যেটা পারে নাই, এখন মিলাদে সেটা করবে। আপনাদের কি মনে হয়? বিশ্বাস? যদি বলেন বিশ্বাস, কিন্তু চলে তো? ছি 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 ছি। এখন এই 40 বছরের পাক্কা আসামি আল্লাহ যাকে লিখে দিয়েছে জাহান্নামী, এরা তাদের নামে সবিনা খানি আর কোরআন খানি। যেটা বলো, গোটা পাড়ার লোক জুটে, তার বাপের যা গেল বাঁশ গেল, আবার এরাও জুত করে গরু জবাই করে খেয়ে ইনশাল্লাহ বস্তা ভর্তি করে চলে গেল। আর যাবার সময় বলে গেল রব্বানা যালামনা, তুই শালা জ্বলবি, আমি জ্বলবো না। দোয়া করছি তো, হাসছিস কেন বাবু? আমিন বলবি তো নাকি? কি বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনাদের কি মনে হয় পার হবে? মনে হচ্ছে না। পার হতে গেলে কি করতে হবে? নিজে কাঁদতে হবে। মরার আগে না পরে? আগে। আমরা কখন কাঁদি? ও বাবা, কি জলসা শুনবি রে! সন্ধ্যা থেকে সব গোঁজা মিল শুনে আসছিস, এখন আর মিল দিয়ে আমি করবো কি? আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروه لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। পারা নম্বর 4, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নম্বর 132। 132 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 3-4 লাইনের পরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যাদের ভুল হয়ে গেছে, অন্যায় করে ফেলেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, সব আমল করার পরে হঠাৎ মনে পড়েছে রব্বানা, যাদের আপন ভেবে সব করেছি, এখন দেখি তারা আপন না। সবাই ভাবে নিজের নিজের, আমার জন্য কেউ ভাবে না। আল্লাহর বান্দা সুন্দর সাজিয়েছে আর বলেছে, আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই দেখি ভুল। ওই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার সারা জীবনটা এপারও হারিয়েছি, ওপারও হারিয়েছি, এপারও হারিয়েছি, ওপারও হারিয়েছি। ওই রবের কাছে সবার চেয়ে হলাম ঘৃণার তাই, এ ভবের মাঝে কারো কাছে কোনো আদর নাই। যে বাঁদরদের জন্য সারা জীবনটা কয়লা করেছি, এখন তারা বলে তুমি বেশি ভগবান কি? যে জানোয়ারগুলোকে খাইয়ে মানুষ করতে গিয়ে মা বোনের কাছে অপ্রিয় হয়েছি, সেই জানোয়ারগুলো বাপকে বলে চুপ করো, বেশি বকো না। বলে না, বলে না, আপনারা নয়, সেই জানোয়ারগুলো, আপনারা নয়, আপনারা তো ফেরেশতা।
আপনাদের এত রাতে জেগে আছেন মানে কি ফেরেশতা? কথা বোঝেন নাই? সন্ধ্যে থেকে কার কি করেছেন আপনারা জানেন, আল্লাহ জানে। এরকম লাইট প্যান্ডেল পেলে তো আমাদের জীবনে আমরাও কত কি করতাম, সুযোগ পাই নাই। তখন তো এরকম ছিল না, ফাঁকা মাঠে একটা চট টাঙানো, দুটো মাইক দেওয়া, হ্যাঁচাক লাইট, হুকে ধরে গেল, অর্ধেক প্যান্ডেল পুড়ে গেল, পারে 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 ওজন ফুঁক দিচ্ছে বলো। এ তো এখন তো সব কল নেই, বেলা 4টে থেকে লাইট দিয়ে দিয়েছে, আর যত পাখি উড়িয়ে চলে এসেছে, দেশের যত পাখি ছিল সব পাখি ঘুমিয়ে গেছে। এখন পাখিগুলো ঘুমিয়ে গেছে, পক্ষীগুলো এখানে চলে এসেছে, বলে যা কাজ হয়ে গেছে, তোরা চলে যা। রাত 12টার পর্যন্ত কাজ মিটিয়ে নিয়েছি, এবার টালি করে সকালবেলা গা হাত পা ধুয়ে বার চলে যাবে। এই জিনিস যে কি জিনিস, ফেরেশতা নেবে কি করে তাই চিন্তা করছি। এই জন্য বাবাজিরা শোনা এরা খুবই সুন্দর লিখেছে, বড় সুন্দর লিখেছে। হ্যাঁ, যে যাদের জন্য গোটা জীবনটা শেষ করেছে এখন তারাই ধমক মারে, বেশি বকো না, বোঝো না, শোনা। এখন বাপ বোঝে না, বাপ বোঝে, ও যা বোঝে ও বোঝে, কিরকম জানবার বোঝো না, আপনারা নয়, সে অন্য লোক। একই তো সারা পাশে কামিনা চক, বাণিজ্য থাকবে, এমনি চক হলে, শুধু চক হলে হতো, সারা একবার এমনিতেই সারা কামিনা চক। যাক, আল্লাহ ভালো করে। শোনো কি বলেন জি, তো কবি লিখছে কত সুন্দর, দেখুন। হ্যাঁ বাবাজি কত সুন্দর লিখেছে, শোনো ঠান্ডা মাথায়। আমার পুত্র বলো, বিবি বলো, আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই নিজের নিজের ভাবে। আমার ভাবে না, নিজের ভাবে, যেটা বলো শুধু নিজের ভাবে। তো খোদা শোনাচ্ছে জাকারুল্লাহ, আম মনে পড়েছে আল্লাহ, সারা ওদের জন্য এত কিছু করলাম, তো আমার কথা ভাবেই না। ছেলে রাতের বেলা ঘুমিয়েছে, গায়ে কাপড় আছে কিনা তার জন্য আমি 20 বার দেখেছি। আমি যেখান থেকে ফিরেছি খবর নিয়েছি, বাচ্চাটা আমার খেলো কিনা। আমি যেখান থেকে যা এনেছি প্রথম বাচ্চার হাতে দিয়েছি, সেই শুয়োরের বাচ্চা তো আমার একবার খবরই দেয় না। আমি ভাতটা খেলাম কিনা, ও এসে গোয়ালে ঢুকে ইনশাল্লাহ খেয়ে নিলে একবার জিজ্ঞাসা করে, হ্যাঁ বুড়ো ভাতটা খেয়েছে, জিজ্ঞেস করেছে। এই জিজ্ঞেস না করার মতো জানোয়ার অনেক আছে, আপনারা না, সেটা আলাদা। কি বলে হাসে কেন ছেলে, হাসে কেন? গোটা জীবন বউকে জিজ্ঞাসা করে কিরে খেয়েছিস, কিন্তু মাকে কোনোদিন জিজ্ঞাসা করে না। এরকম ছাগলও 2-4টে দেশে আছে ইনশাল্লাহ। কতখানি হাসে রে, কথা শোনো, এটা ইউটিউবে যাচ্ছে। কাল সকালবেলা আমার সর্বনাশ, গাল দেবে, সালা জলটা পাবো নাই, এসব জলটা করেছ কি, সেজন্য মেনে কত গাড়ি দেয় দি, কিন্তু সত্যটা বলে দি। কি বিবিকে কে জিজ্ঞাসা করে কি খেয়েছিস, কিন্তু জিন্দিগিতে মাকে জিজ্ঞাসা করে নাই যে মা তুমি খেয়েছো। যে মা সারাটা জীবন আঁচলের তলায় আড়াল করে রেখে তোকে খাইয়েছে, সারাটা জীবন যে খাবার যেখানে পেয়েছে আর মনের মতো হয়েছে ওটা খাবো বলে নিয়েছে, কিন্তু হতভাগের মুখে দিয়ে হলা দিয়ে যায় নাই, ওটা আঁচলের আড়ালে এনে তোর আর আমার মুখে দিয়েছে। কিন্তু জিন্দিগিতে কোনোদিন খবর নেই নাই যে আমার মাটা খেয়েছে কিনা, আমার বৃদ্ধা মাটা শুয়ে আছে, গায়ের উপরে কাপড়টা আছে কিনা। জীবনে কোনোদিন একবারও টর্চ মেরে দেখে নাই যারা মরে গেলে মিলা দিয়ে শিয়ালের বাচ্চার মতো হুক্কা হুয়া করে, তার বাবা ফেরেশতা বলছে সালা ধনে দেবো ভাই, আয় খালি একবার আয়, চ্যাপ্টারের লাইনে আয়, তারপর তোর ব্যবস্থা আমি করছি। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এর কোরআন শোনাচ্ছে, সব ঘাটে নৌকা ডুবিয়ে দিয়েছে, হঠাৎ মনে পড়েছে সারা এবার কি করে পেরোবো, গামছা তো শেষ। জাকারুল্লাহ, আল্লাহ পাক শোনাচ্ছে, আব লোক দেখে লাভ নাই। যদি মনে পড়ে আমি আল্লাহ এখনো ঘাটে দাঁড়িয়ে আছি, যদি তোর মনে পড়ে তো তুই নিজে আসবি, তুই নিজে আসবি। কি আসবে? ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম, তুই নিজের অপরাধটা আমার কাছে স্বীকার করবি, আমার কাছে বলবি রব্বানা
বুঝেছিলাম এক, কিন্তু এখন দেখছি সেটা ঠিক না। যা হবার তো হয়ে গেছে, এখন তুমি বাঁচাতে পারো, আর কেউ বাঁচাতে পারে না। বিবি বলেছে তুমি বুড়ো হয়ে গেছো, বেশি কাশলে বিছানায় জায়গা দেবো না। বৌমা বলেছে যক্ষা রুগী থাকলে বাড়িতে রোগবালাই হবে, বুড়োকে বাড়িতে রাখা যাবে না। খেতেও খেতে পাবো না, ভিক করতেও পাবো না, লজ্জা শরমে মরে যাব, হাত পাততে পাবো না, কোমরে বল নেই, কাটতে পাবো না। আল্লাহ তুমি আছো, আর কেউ নেই, সব পর, তুমি আপন। বাঁচালে তুমি আমাকে বাঁচাতে পারো, মারলে তুমি আমাকে মারতে পারো। সবাই হাত ছেড়ে দিয়েছে, দু হাত তুলেছি, তুমি ধরো। রব্বে জুল জালাল বলে ফিরে আয়, আমি দাঁড়িয়ে আছি বোনের মাথায়। বাপ যেদিন তোকে নেবে না, মা যেদিন তোকে নেবে না, বিবি যেদিন চিনতে পাবে না, বাচ্চারা যেদিন তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে, পরিচয় দিতে চাইবে না, আমি আল্লাহ বসে আছি, আমার নাম হলো রব্বানা। তো ডাকবি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ও নামালবারের লোকেরা, শুনেছ কিয়ামতে বাপ বেটার হবে না? শুনেছ না? শুনো, এখানেই তো হচ্ছে না, কিয়ামতে হবে কি করে? হচ্ছে বাপ যদি বেটার হতো, বুড়োদের কি খেতে খেতে হতো, ভিক করতে হতো? আরে কিয়ামত ওপারে দেখার আগে এপারের কিয়ামতটা দেখে নে। মা বেটার হয় না, এই জন্য বাচ্চা কোলে রেখে দিয়ে মা পালাচ্ছে আরেকজনের সাথে। না এখানে নয়, অন্য জায়গায়। কি বলছে? মা বেটার হবি না, এখানেই বুঝতে পারছো। দুধের ছেলে ফেলে রেখে যে মা পালাতে পারে, ও কিয়ামতে থাকবে না, পালাবে। কুল্লু মুরদিয়াতিন হামলাহা, বাচ্চা ফেলে দিয়ে মা পালাবে। ওটা কিয়ামতের ঘটনা শুনেছিলাম, এখানেই ঘটে যাচ্ছে। দুধের ছেলে বিছানায় শুয়ে আছে, মা ঘুম পড়িয়ে রেখে হাওয়া, বাপ উঠে দেখে। কি বিবি স্বামীরও হয় না, স্বামী বিবিরও হয় না। স্বামী যখন কলকাতায় চলে যাবে, বিবির আবার স্বামীর আবার হবে, খালি সেজে নিলেই হবে। এই জন্য কবি লিখেছে, ভালো কথা বলবো, এ ভাবুক ভেবে দেখো, এ ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। পুরুষ ছাড়া নারী চলে। এখন মেয়েরা ছেলেদের সাথে যায় না, একা একা যায়। যেটা বলো, ওরে পুরুষ ছাড়া নারী চলে, ব্লাউজের হ্যান্ডেল খুলে। ব্লাউজের হ্যান্ডেল আছে? আগেকার মায়েদের ব্লাউজ পরলে কি সুন্দর লাগতো বলো, এখন ফুল ফাঁকা। বলছে দীঘায় কি যাবি, খুব খ্যাপা দেখেলে। বুঝতে পারছেন না? সুন্দরবন জঙ্গল কি দেখবি, দুটো জঙ্গল দুপাশে আছে, কোনটা খুশি বল? খালি হ্যান্ডেল তুললেই দেখতে হবে। বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, দীঘার সুন্দরবন দুটো কি করে হলো? যিনি জঙ্গল উড়িয়ে দিয়েছে ওটা হচ্ছে দীঘার চর। কি মাল বুঝে পেরেছে না? জলসা বুঝছে বাবু, তা বললে হবে না। কি জঙ্গল না কাটলি ওটা সুন্দরবন? বাবাজি তো পড়ার বড় সুন্দর মজার কথা, যদি পড়তে পারো, বুঝতে পারো। তো এ ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, এই গজব কেন রে দুনিয়ায়। পুরুষ ছাড়া নারী চলে, ব্লাউজের হ্যান্ডেল খুলে, মোটর সাইকেল এমনি চালায়, ধাক্কা মারে সবার গায়। হ্যাঁ না বলো, গজব কেন রে দুনিয়ায়। দেওর হলো গোলার মালা, স্বামী দেখলে ঝালা পালা। এখন দেওরের সঙ্গে সব চলে, স্বামী ঝামেলা, তো তুমি কি সরে যাও? তুমি না সরে গেলে ব্যবসা চলবে না। ওরে দেওর হলো গোলার মালা, স্বামী দেখে ঝালা পালা, নন্দা দেখে হয় উতালা, ঢোলে পড়ে তাদের গায়ে, গজব কেন রে দুনিয়ায়। নন্দা এলে তখন খালি বলবে শাশুড়িকে, আপনি একটু সরে যান,
সরে যান। তখন আপনি না সরে গেলে ব্যবসা চালানো সর্বনাশ। তখন বুঝতে হবে সংসারের কপালে আধরা মাস। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, এই ভোরের বেলা জলছে তো একটু না জাগালে তো মালার সঙ্গে করতে। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়েছিল আযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বাঁচতে যদি চাও আর বেঁচে যদি যেতে চাও, আমি আল্লাহ দিয়েছি, দড়িটা ধরে নাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। নারী তোমার হাতে যখন করানো হবে, পুরুষের হাতে যখন করানো হবে, যুবক আর যুবতীর হাতে যখন করানো হবে, পর্দার মশলা অটোমেটিক চালু হবে। ও তখন আর অন্য কোথাও যাবে না, জবানেতে জিকির হবে, বলবে শুধু রব্বানা লা ইলাহা, জেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আযকুরুল্লাহ, যখন তোর মনে পড়ে গেছে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। মনে পড়ছে রব্বানা তুমি ক্ষমা করতে পারো, আর কেউ করতে পারে না। অপরাধ জগতে আমি এতটা নেমে গেছি, বিবি যদি দেখতে পেত বিছানায় জায়গা দিত না, বাচ্চা যদি দেখতে পেত আব্বা বলে ডাকতো না, বলে আমার মা বাপ দেখতে পেলে ত্যায্যপুত্র করে দিত, বিছানায় কেন বাড়িতে আর তুলতো না। এসব তুমি জানো রব, কিন্তু কিছুই তুমি বলো না। ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ। বাপ ঘরে থেকে তাড়িয়ে দিয়েছে, বাপ দেখে নাই, মা কোল থেকে নামিয়েছে, মা দেখে নাই, বিবি বিছানা থেকে তুলেছে, দেখে নাই, কিন্তু তুমি ঘাড়ের উপরে বসেছিল, তোমার চোখের বাইরে কিছু করি নাই। এজন্য রব্বানা সব তুমি জানো, আর কেউ জানে না, তাই ক্ষমা করলে তুমি করতে পারো, কেউ ক্ষমা করতে পারে? জোরে বলেন পারে? পারে পারে আল্লাহ ক্ষমা করতে পারে? পারে পারে, কিন্তু একটা শর্ত আছে। যদি শর্তটা আপনি বলতে পারেন, তাহলে জলসা লম্বা হবে, আর তাহলে ছোট হয়ে যাবে। এতদিন জলসা শুনেছেন, বলেন তো শর্তটা কি? তিনি ক্ষমা করবেন, তার শর্তটা কি জানেন? চট করে বলে বাবাজি, বলেন বলেন। জানেন নাই, ও লাইনে যান নাই। ও যে আমার সিদ্দিকুল্লাহ ভাই বলছিল না, আমরা সবাই ঠিক হব, আবার বিজয়ী আমার হাতে আসবে। ঠিক হবে ইনশাল্লাহ, কথা দিয়েছি, ঠিক হবে ইনশাল্লাহ। জোরে বলেন সবাইকে নিয়ে চলবে ইনশাল্লাহ। সবাই বলেন একসঙ্গে সবাইকে নিয়ে চলবে ইনশাল্লাহ। এরকম মিথ্যা কথা কদিন বলবেন বাবা? সালা নিজের মায়ের পেটের ভাইকে নিয়ে একসঙ্গে থাকে না, পাড়ার লোকগুলি থাকবে? কত বড় মিথ্যাবাদী বলো তো। জন্ম দেওয়া বাপের সঙ্গে থাকে না, ও লোকের সঙ্গে থাকবে? তোবা তোবা তোবা। তার মানে জেনে বুঝে ইনশাল্লাহ বলেছে। কত কত বড় 2 নম্বর মাল বুঝো। হ্যাঁ, জালি মাল উপরে চেপে আছে, নিচের মালাল ভালো না। বাবাজি শুনে রাখো, অনেক জায়গায় জাল ফেলে তবে এখানে জাল এনেছি। ভাবে বলো, ভাবে বলো। ইনশাল্লাহ বলার জন্য শর্ত দুটো। নিজের ভেতরে ইনশাল্লাহর উপরে ইকিন থাকতে হয়। ও তো ইনশাল্লাহর উপরে ইকিনই নাই, জানে ইনশাল্লাহ বলে গলে যাব। ফেরেশতা বলছে তলায় আরেকটা জাল পেতে দেবো। একিনের জাল যখন থাকবে না, ছেঁকে ফের তুলে নেবো, ঘাট ধরে ওর চালা। ইনশাল্লাহ বলে উপরে পার হয়েছি, তলায় পাশ নি তো কি বলে? এই জন্য ঠান্ডা মাথায় ইনশাল্লাহ বলতে হয়। সব জায়গাতে ইনশাল্লাহ বলো না, বিপদ আছে। কথা বোঝেন বোঝেন নাই? এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আগে নিজেকে ঠিক করি। কাকে? জোরে বলেন কাকে? আগামীতে নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো করব। নিজের বোনকে বোন বলে ভাবতে চেষ্টা করব। কমপক্ষে নিজের মা বাপকে নিজের কাছে রাখার চেষ্টা করব।
বলেন মা বাপের কাছে রাখবেন না রাখবেন না? জোরে বলেন। আস্তাগফিরুল্লাহ। এটাও ইনশাআল্লাহ বললেন? এটাও ইনশাআল্লাহ বললেন? আমি আগেই বলেছি সব জায়গায় ইনশাআল্লাহ চলে না। সন্ধ্যা থেকে বড় বড় মাওলানা, তাবর তাবর মাওলানা, আমার তো বুড়ো হয়ে যাবার টাইম, এবার পালাবার টাইম। জাতিকে এই সত্যটা বলে গেলেন না মা বাপকে কাছে রাখবেন, এটা তো ইনশাআল্লাহ। এখানে তো বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ। তার মানে কি এখানেও 2 নম্বরই চলছে, মন যদি চায় তো রাখবো, নালে ঠুকবো। শুনে নেন, আপনি শুনে নেন আবার ভালো করে। ক্ষুধার জ্বালায় কোনো মানুষ যখন কাতর হয়ে ঘুরছে, ওকে খানা খাওয়ালে লাভ না খানার ভেতরে ওকে ঢুকালে লাভ? কোনটা? খাওয়ালে লাভ, খানার ভেতর ঢুকালে লাভ নেই। হ্যাঁ না না? জোরে বলেন। তো আপনি মা বাপকে কাছে রাখবেন না মা বাপের কাছে থাকবেন? কোনটা? থাকবো। আগে কি বলছিলেন? সালা কি বলতে হয় তাই জানে না। আস্তাগফিরুল্লাহ। আরে মা বাপকে কাছে রাখা যায় না, মা বাপের কাছে থাকতে হয়। ওয়াকাযা রাব্বুকা, আমি আয়াতটা ছোট করতে চাচ্ছি, তোরা খালি বাড়াচ্ছিস। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার দিকে তাকিয়ে তর্জমা শুনুন। ওয়াহফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। কবে তর্জমা শুনেছো বলো? আল্লাহ পাক শোনাচ্ছে, তাই আমার ফায়সালা। 15 পারায় সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শোনাচ্ছেন আমার ফায়সালা বলো, আমি ছাড়া অন্য কারোর কাছে মাথা নামাবি না, ইবাদতের মালিক আমি আর কেউ না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার কাছে একটু সৎ ব্যবহার করবি, মুহাব্বতের কথাবার্তা বলবি, কোনোভাবেই যেন বেয়াদবি করবি না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মা বাপ যখন বুড়ো হবে, 2টো পাশ আর একটাই পাশ, জোরে কথা বলিস না, ধমক দিস না, তাদেরকে ঘৃণার চলে কোনো কথা বলিস না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। শব্দ দিকে শোনো। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যখন ভাষা বলবি নরম বলবি, কোনো ভাষায় যেন গরম থাকে না। ওয়াহফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। আল্লাহ পাক শোনাচ্ছে মুহাব্বতের বাহু ডোরে তাদেরকে একবার আদর করে নিবি। আমার নামালবাড়ের যুবকেরা, আব্বা আর মা একদিন দুদিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, বছরের পর বছর, 8-9 বছর, 10-12 বছর আপনাকে আমাকে এমনি করে বাহুতে রেখেছে। পৃথিবীর যত ঝড় এসেছে নিজের বাহুতে আটকেছে, আর আপনাকে আমাকে বাহুর ভিতরে সযত্নে রেখেছে। শীতের আবহাওয়াতে শীত লাগতে দেয় নাই, গরমের আবহাওয়াতে গরম পেতে দেয় নাই, কোনো আঘাত কোনো যন্ত্রণা তোমাকে টাচ করতে দেয় নাই, সব নিজের পেটে আর নিজের বুকেতে পেতে নিয়েছে। তবু বাচ্চাকে বুকের ভেতরে রেখেছে। এমনি করে মা বাপকে আল্লাহ পাক শোনাচ্ছে, যখন ওরা অচল হবে, বৃদ্ধ হবে, তুমি ওদেরকে বাহুতে করে জড়িয়ে রেখো। কজনার বাহুতে বাপ আছে বলো? একটাও নাই। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা,
এবার আপনাকে জিজ্ঞাসা করি, সত্য কথা বলো, মা বাপের সেবা করা হুকুম কার? আল্লাহর। এটা সুন্নত না ওয়াজিব না ফরজ? ফরজ। মা বাপের সেবা করা ফরজ। মা বাপ মরে গেলে পাড়ার লোক ডেকে খাওয়ানো এটা হলো ফরজ? ফরজ নয়। তা কি বলো? নফল। পেলে কোথা থেকে? পাড়ার লোকে বলেছে। আমার বাবাজিরা, আমার সোনার চান বন্ধুরা, শ্বশুর বাড়ি গিয়ে যদি শালিকে রেখে মিষ্টি খাওয়ায়, আদর করে কোলে বসায়, যত্ন করে বিছানায় শোয়ায়, জামাইয়ের চরিত্র ভালো? কথা বলে না। এ শালির চরিত্র ভালো? জোরে বলো। শ্বশুর ভালো চোখে দেখে? কেন দেখবে না? তারই তো মেয়ে, এটা তো জামাই। আরে জামাই মেয়েকে নিয়ে একটু আদর করবে, ক্ষতি কি? ক্ষতি আছে? হ্যাঁ না না বলো? আছে। ক্ষতি হলো যেটা তাকে দিয়েছে ওটা ছেড়ে অন্য জায়গায় হাত মেরেছে। হ্যাঁ না না বলেন? এটা শ্বশুরের চোখে ভালো নয়, শাশুড়ির চোখে ভালো নয়। আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধু, আমার সোনামণি মায়েরা বোনেরা, ফরজ ছেড়ে যে নফলে হাত বাড়ায়, চরিত্র ভালো? কথা বলে না। কিন্তু মা বাপকে ভাত দেয় না যারা, মিলাদ করে বেশি ওই শালারা। আপনারা, আপনারা নয়, ওরা যেটা বলো, জীবনে মা বাপকে ভাত দেয় না, কিন্তু 4 দিনের মিলাদে এত লোকের খাওয়ায় মনে হয় যেন ফেরেশতার ছানা। হ্যাঁ না বলেন? ফুলকো ফুলকো লুচি যারা খাচ্ছে বুঝি না ওরা মানুষ যাতে কি মুচমান না মুচি। কথা বোঝেন কি বোঝেন না? গবা গব খায় আর কি বলে আল্লাহ, তোর বাপ জান্নাতে যাবে। এ লুচি খেলে বাপ যদি জান্নাতে যায়, সারা কত বড় বলি। একে লুচি খাওয়ালে বাপ যদি জান্নাতে যায়, এখন ভাবতে হবে আপনাকে ইসলাম কার নাম ধার করা। মুসলমান রে, কোরআন শুনিয়ে দিয়েছিল যে লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আমি হিসাব তোর কাছে না, ওর কাছে না, ওরটা ওর কাছে, তোরটা তোর কাছে, একে অন্যের কাছে না। এটা আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে রাখ। আমি আল্লাহ ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট ছোট্ট আমলের হিসাব দেবো, ছাড়বো না। অতএব সতর্ক থাকি যেন ভুল করে আসিস না। এ বাপজিরা, সোনার আল্লাহরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, এই জন্য কোরআন আপনাদের সামনে রেখে আল্লাহর কালামের কথাগুলো শোনাচ্ছি। আল্লাহ পাক বলছে, আব্বা মাকে মুহাব্বতের নজরে রেখো। জিন্দেগিতে আব্বা মায়ের সামনে মিষ্টি কথা, ঠান্ডা কথা বলে না, কিন্তু মিলাদের মৌলবীর সঙ্গে এমন বলে মনে হবে যেন পাড়াতে এত ভালো ছেলে পাওয়া যাবে না। হুজুর আপনি কেমন আছেন? কি খেলে আপনি খুশি বলেন? কেমন শোবেন? এসির তলায় শোবেন নাকি গদি নরম হবে না শক্ত দেবো? হুজুর ফ্যানটা জোরে চালাবো না আস্তে চালাবো? কি পেলে আপনি খুশি বলেন? হ্যাঁ না না বলেন? হুজুর 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 হুজুর, এত হুজুরকে তোয়াজ করে, ফেরেশতারা ডেকে আল্লাহকে জিজ্ঞাসা করে, রব্বানা 4 পায়ের ভেড়া অনেক দেখেছিলাম, 2 পায়ের ভেড়া জানতাম না। যে বাবুকে হাত ধরে গোটা পশ্চিম বাংলা ঘুরিয়েছে, সেই বাপকে এমনি করে কোনোদিন আদর করে কথা বলে না। যে বাপ পেটে গামছা জড়িয়ে ওকে খাইয়েছে, যে বাবুকে না খাইয়ে কোনোদিন খেত না, ওই জন্মদাতা বাপের কাছে কোনোদিন এমনি কথা বলে না। ওই বাপের মিলাদেদের সঙ্গে কথা বলছে, কারণটা বুঝতে পারি না। শয়তান বলছে এটাই ওদের ধারণা। হুজুরের সঙ্গে আস্তে আস্তে কথা বললে নেমে পড়বে রব্বানা। আর ফেরেশতারা বলছে চালান পাটা ধুনে দেবো, কোনো মামু বুঝতে পারবে না। হে বাপজিরা, সোনার আল্লাহরা, আল্লাহ পাক ফেরেশতা বলে, রব্বানা কেমন করে হুজুরকে জড়িয়ে ধরে রাখো।
নামার পরে জলসা করে যাচ্ছে, মোসাফা করার জন্য মারামারি চলছে। হ্যাঁ না বলেন? মৌলবীর হাতে ঘোড়ার ডিম আছে। মৌলবীর হাতে কি আছে? বোকা কিছুই নাই। ওই মৌলবীর হাতে মোসাফা করার জন্য এত আশা। আমি খারাপ বলছি না, আমি খারাপ বলছি না কাজটা, কাল জন্য বলো না যে খারাপ, কিন্তু কি আছে বাবা কিছুই তো জানো না। কিন্তু আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওই বাপের হাত ধরে যদি এমনি করে একবার মোসাফা করতিস রে, বাপ যখন তোর দিকে মোহাব্বতের নজরে তাকাতো, মকবুল হজের নেকি লেখা হতো। যার সুনজরে তাকালে, যে মোহাব্বতের নজরে তাকালে হজের নেকি লেখা ছিল, এমন বাপের হাতে কজন মোসাফা করেছো বলো? ইসলাম আর সুন্নত বাড়ি থেকে চালু হয়, কোত্থেকে বলো? আমরা কোথা থেকে চালাই? মোড়ের মাথা থেকে। একবার উল্টো কোম্পানি। কোরআন সচিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 18 পারা সূরা নূরের 25 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ও ঈমানদাররা তোমাদের বলছি। কাদের বলো? ঈমানদারদের। কাদের শোনাচ্ছে? ঈমানদারদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ও ঈমানদারেরা, নিজের ঘরে কিংবা কারো ঘরে যখন যাবে আগে সালাম দেবে, অনুমতি নিয়ে তবে ভেতরে যাবে। হুকুম কাদের? সবার না, শুধু আমার। জোরে বলেন। এত বড় মাথা মোটা থাকলে আর কি হবে? সে গরু জবাই করলো, কই যাবি না? কখন যাবে? আর গরু ও পিছনে বসে জলসা শুনছে, ওদিকে ছুরিতে ধার দিচ্ছে। কাল জুম্মার দিন, শালা যা ঝাড়বো বুঝালে। এ বাপজি শোনাচ্ছে, বন্ধু শুনে নাও, এত বড় মিথ্যা কথা বলো না, এমনি করে অবুঝ হইও না। আল্লাহ সবাইকে বলে নাই বোক, আল্লাহ সবাইকে বলে নাই। আল্লাহ সবার না, শুধু আমার। জোরে বলে সবার। রাসূল আমার না, সবার। জোরে বলো সবার। আল্লাহর কালাম সবার না, শুধু আমার। জোরে বলো হুকুম সবার না, শুধু আমার। সবার। এই মিথ্যাটা ভুলে যাও। আল্লাহ সবার, নবী সবার, কোরআন সবার, হুকুম শুধু আমার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সবার হতো ইয়া আইয়ুহান নাস। এই শব্দ হতো। বোকার লেখাপড়া তো শেখে নাই, নিজের মূর্খ, পাথরের থেকেও শক্ত বেশি। এই জন্য রাসূল বলেছিল, আল্লাহর নবী যেটা বলেছে ঠিক না ভুল? জোরে বলো ঠিক হলে কোনটা? তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। মুসলমান নরনারীর জন্য কি ফরজ? জোরে বলো ইলম শিক্ষা করা ফরজ। কাদের জন্য? মুসলমানদের জন্য, সবার জন্য? কথা বলে না। মুসলমানদের জন্য ইলম শিক্ষা করা ফরজ। এখানে মুসলমান কে কে হাত তোলেন? যারা মুসলমান তারা হাত তোলেন। সবকটাই মুসলমান। মুসলমান হলো তারা এখনো নামাজে কটা ফরজ জানে নাই যারা। একজন কেউ দাঁড় করে বলো নামাজে কটা ফরজ। সালাম নামাজে ফরজ হয় না যারা, নিজেকে মুসলমান ভাবে তারা। যেটা ছেড়ে গেলে নামাজই হয় না, ওরে মুসলমান হলো তারা। জুমার দিনে আযান দিলে তাস খেলে যারা, ওরে মুসলমান হলো তারা। এশার নামাজ কাজা করে ফাংশন শোনে যারা। ঘরে বউ রেখে দিয়ে মোড়ের মাথায় আরেকটার সঙ্গে পীড়িত করে যারা। ইমাল কারা? মুসলমান বললে লজ্জা করে হাত তুলতে। ওরে মুসলমান হলো তারা খাবার সময় দেখে খায় যারা। কি খায় যারা? দেখে খায় যারা। আমরা কারা? উদুম চালিয়ে দিয়েছে যারা। জুমার দিনে নামাজ পড়ে মোটা মোটা রসগোল্লা গামলায় ভাসছে, তখন শূন্যতা নিয়ত করছে, চিন্তা করছে, শালা চলে গেলি লস। কি বলেন জি? একবার ভাবে না এই রসগোল্লার রস, চলে গেলি লস। হ্যাঁ না বলেন?
একবার জিজ্ঞাসা করে না এই রসগোল্লাটা কার, কারণটা কি দেবার? জিজ্ঞেস করছো বলে এই রসগোল্লাটা কার, কারণটা কি দেবার? জিজ্ঞেস করতে ইমাম সাহেবের কাছে এটা নেওয়া চলবে কি আমার? জিজ্ঞেস করেছ? মসজিদের মাল হাত পেতে খেয়েছ? ওরে বোকা শুনে রেখে দাও, মসজিদের মাল হলো আরাম, তোমার খাওয়া হারাম। এরকম হারাম খোর যারা মুসলমান হলো, যদি বলো আরে মুসলমান হলো সে নিজে ঘরে বসে বিড়ি খেয়ে বউকে রাস্তায় পাঠায় যে, হ্যাঁ না না বলো? হে বাবাজিরা, এখন তো চিন্তা করি মাঝে মাঝে লাগে মাথায় ঘোর, আর পুরুষের থেকে নারী এখন বেশি হারাম খোর। আপনাদের এখানে নয়, অন্য জায়গায়। কত হে বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এখন লোনের টাকা বোর নামে দেয়, আমার নামে দেয় না। হ্যাঁ না বলেন? এখন কায়দা করেছে হারামের ডবল হারাম করতে, হারামটাকে ডবল করে দিতে। 10 জন 12 জন 14 জন মেয়ের একটা গ্রুপ হবে, তাদের মাঝখানে একটা ম্যাডাম হবে। প্রতি সপ্তাহে ম্যাডাম ভাতের হাঁড়িটা ভালো করে ফাঁকে বার করে দেবে, যেন বুঝতে পারে হাঁড়িটার সাইজ কতটা। কথা বোঝেন নাই? পুরো ওদিকে বল খেলার মাঠ ফাঁকা, বার পোস্টটা একেবারে তেরো, তারপরে সে যে কপালে টিপ দিয়ে বার হয়ে যাচ্ছে। যিশু কোথায় যাস? বলে আমাকে স্যারে ডেকেছে। কে ডেকেছে বলো? ষাঁড়ে ডেকেছে। বাপ যে ষাঁড় চয়েস করেছে, এ ষাঁড়ে হয় না, আর একটা ষাঁড় ধরেছে। তোর বউ যদি তোর সামনে ষাঁড়ের কাছে যায়, তুমি পুরুষ না হিজড়ে? হিজড়ে মোচো মার, হাত তুলে এরকম করে বলে আমরা মোচো মার। আগে নিজেকে বাঁচান, পরে মুসলমান হন। আর নামাল পারে আমার দাওয়াত আমার হবে ইনশাল্লাহ। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, এই জন্য শুনিয়ে রাখছি, শুনে রাখা মুসলমানদের জন্য জলসা। জলসা করলে সবার লাভ হবে কি হবে না? কম বেশি লাভ হবে ইনশাল্লাহ। ঘোড়ার ডিম হবে। কোরআন শোনাচ্ছে, ফাযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। এই জিকির করলে মুমিনের লাভ হবে। লা ইলাহা, এখন জোশ এরকম করে বলে ঝিমিয়ে ঝিমিয়ে মুরগির মতো, চল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকির করলে লাভ হবে তার, এশার নামাজ ছেড়ে গেছে যার। হ্যাঁ না বলেন? এশার নামাজ পড়ে নাই, ফজরও পড়ার ইচ্ছা নাই, জিকির করে কি হবে রে ভাই? মুমিনের লাভ হবে, বেনামাজির কিছু নাই। কেন মুমিন হবে না? বেনামাজি মুমিন হবে না? ওরে বেনামাজির আরেকটা নাম কি বলো? বেনামাজির আর একটা নাম হলো জাহান্নামী। কি নাম বলো? জোরে বলো। কারণ সেদিন জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। মক্কম কারণ দুটো। প্রথম হলো আমি নামাজি ছিলাম না, আর বেনামাজি না থাকার কারণে জাহান্নামে ঠিকানা। বলছে মিলাদ দিয়ে পার করে নেব। তো জাহান্নামীরা বলছে ভুল আমরা করেছি, যা করেছি তোরা ভুল করিস না। আজকে 18,000 আউলিয়া মিলে যদি মিলাদ করে, আমার আল্লাহ কারো দোয়া নেবে না। 18,000 আউলিয়া দোয়া করলে যদি বেনামাজির জন্য কবুল না হয়, ও নামাল মারার লোকেরা, মিলাদ করার আগে চিন্তা করে দেখো, এই মৌলবীরা দোয়া করলে কি করে মাল পার হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই বাবাজি, আমার শোনার চাঁদ বন্ধুরা, তা কি শোনাচ্ছে? এটা কি সংস্কৃতি শোনাচ্ছে? এটা কি শোনাচ্ছে? এতক্ষণ এটা কোরআন শরীফ শোনাই না তো কি শোনাচ্ছি? মহাভারত শোনাচ্ছি? আবার কি টেনে? এর থেকে আবার কি টেনে রে বাবা?
তোমার কথা শুনে আমার কোরআন শরীফ পড়তে তাহলে তোমার মৌলবি হবে কার? তুমি এসব শোনাও একটা দেখি। যখন টেনে শোনার কথা ছিল তখন তো টেনে শোনো নাই, এর থেকে কিছু না। বাবাজিরা, শোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, ভাবার তৌফিক দান করুক। চিন্তা করছে এত বাঁশ দিচ্ছে, সকালবেলা বাথরুমে গিয়ে দেখবে পুরো দরজা খোলা, কথা বলেন না? সেই জন্য চিন্তা করছে এটা বাদ দেন, মলম লাগান খালি। আরে ঘাটা অপারেশন করি তবে তো মলম দেবো। ক্যান্সারের উপরে মলম দিলে কাল ভালো হয়? প্রথম চেঁচে ফেলতে হয়। কি বুঝতে পারছি কোথায় লাগছে ওর। যত চুলকোনা ছিল তাতেই ছিঁড়ে দিয়েছি তো, এখন তো জ্বলবি, একটু উহা করো, পরে মজা লাগবে। কি বুঝলে, চুলকোনা চুলকে দিলে একটু জলে, কিন্তু পরে মজা লাগে না? পরে মজা লাগবে, এখন চুপ করে বসো, জ্বলাও না আমাকে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, তো আল্লাহ পাক শোনাচ্ছে যত লাভ মুমিনের জন্য আর বেনামাজির জন্য কিছুই নয়। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আর জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হলো মিসকিনকে খানা খাওয়াই নাই। কি বলেন, খাওয়াবো ইনশাল্লাহ? আজ থেকে মিসকিনদের খানা খাওয়াবো ইনশাল্লাহ? খাওয়াবো, খাওয়াবো। হায় 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 হায়, কে কে মিসকিনকে খানা খাওয়াবেন হাত তোলেন, দেখে দিই, তবে জলসা শুরু করো। বুঝে হাত তুলবেন, আমি লোক ভালো নয়, ছুরি উল্টো দিকে ধরি খালি। হ্যাঁ, মাল হাত নামিয়ে দিয়েছি, দেখেছ? তার মানে কি, তালে হ্যাঁ, গোলে হ্যাঁ, ওতে আমি না। অনেক বক্তায় দেখবেন সুবহানাল্লাহ বেশি বললে ফুল জলসা করে, যদি দুবার নারে তকবির দেয় তো মাল ফুলে একবার লাফায়। আমি তকবিরও ফুলি না, সুবহানাল্লাহতেও ভুলি না। আমার খালি মনে হয় আল্লাহ আমি কবরে গিয়ে বাঁচতে পারবো তো, আপনাদের কি হবে আমি ভাবি না, আমি তো আমারটা ভাবি। আল্লাহ আমি বাঁচতে পারবো তো? কারণ প্রথমে আমাকে জিজ্ঞাসা করবে, কিরে মাল পেয়েলি? বলে হ্যাঁ। দিয়েছিলিস? বলে কী করে দেবো, জায়গা ভালো নয়। তা তুই কি বুঝেছিলি? আমি ভেবেছি দিলে যদি বাঁশ আমার মাল হয়। বলি নাই। বলে তবে এবার মাল খা। ওপরে মাল খাই নাই, তলায় খা। এই আপনাদের জন্য আমি মার খেতে পারবো না, এই জন্য আমি কিসে বাঁচবো আমি সেই ধান্দা করছি। এবার আপনি কিসে বাঁচবেন আপনি ধান্দা করেন, কারণ আপনারটা আপনি ভাববেন, আমারটা আমি ভাববো। বক্তা ভাববে পিঠ বাঁচবে কি করে, শ্রোতা ভাববে পিঠ বাঁচবে কি করে। বাঁচাবার মালিককে আল্লাহ। রাস্তা যদি ঠিক হয় দুজন বেঁচে যাবে, রাস্তা ভুল হলে দুজনেই ফেঁসে যাবে। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ।